طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন মিন বা'দি ও আমার উম্মত তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, আমার আদর্শকে মেনে চলবে, সাথে সাথে খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের সুন্নাতকে, তাদের জীবন আদর্শকে তোমরা অনুসরণ করবে। এই চারজন খলিফাই, তার মধ্যে 3 জন শাহাদাত বরণ করেন। কিন্তু নিজেরা জীবন দিয়েছে, বিনিময়ে কোনো রক্তপাত, কোনো কিছু তারা করতে দেননি। মনে পড়ে যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। দুশমনরা যখন হযরত উসমানকে ঘেরাও করে ফেললেন, তিনি কোরআনে কারীম তিলাওয়াত করছিলেন, রোজা অবস্থায় ছিলেন। সাহাবায়ে কিরামদের কেউ কেউ বলছিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি নির্দেশ দিলে দুশমনদেরকে আমরা মুহূর্তের মধ্যে পরাজিত করতে পারি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনাতুর রাসূল, রাসূলের গড়া মদিনায় রক্তপাত হবে, এটা আমি মেনে নিতে পারি না। যদি জীবন দিতে হয় আমি একাই জীবন দেব, কিন্তু মদিনায় কোনো রক্তপাত হতে আমি দেব না। নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করলেন, কিন্তু কোনো প্রতিশোধ নিলেন না। মদিনা মুনাওয়ারার পবিত্রতা রক্ষা করতে যেয়ে কোনো গৃহযুদ্ধ বা কোনো কিছু তিনি করতে দিলেন না। প্রত্যেক খলিফাই এইভাবে কি করেছেন? রক্তপাতহীন অবস্থায় নিজেরা জীবন দিয়েছেন। কিন্তু মুসলমানদের হাতে মুসলমান কি হয়ে যাক, মারা যাক, মুসলমানদের হাতে মুসলমানরা মারা যাবে, এই জিনিস খোলাফায়ে রাশিদিন কেউ তারা মেনে নিতে পারেননি। আল্লাহ রাসূল বললেন, আমাকে অনুসরণ করো, আমার খোলাফায়ে রাশিদিনকে অনুসরণ করো। আমার ভাইয়েরা বোনেরা, খোলাফায়ে রাশিদিনদেরকে না জানা পর্যন্ত রাসূলকেও জানা আমাদের পক্ষে পূর্ণ সম্ভব হবে না। রাসূলকে কিভাবে অনুসরণ করতে হবে এর পরিপূর্ণ মডেল ছিলেন খোলাফায়ে রাশিদিন। আজকে আমাদের সন্তানদের কাছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অচেনা বানিয়ে ফেলা হয়েছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অচেনা বানিয়ে ফেলা হয়েছে, সময়ের ব্যবধানে হযরত ওসমানকে ভুলিয়ে দেয়া হয়েছে, সময়ের ব্যবধানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুলিয়ে দেয়া হয়েছে। আল্লাহ রাসূল যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ শুধু দেন নাই, তাদেরকে অনুসরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে এই মানুষগুলোকে যদি আমরা না জানি, এই মানুষগুলোর জীবন ইতিহাস যদি আমরা না জানি, তাহলে তো রাসূলকে পরিপূর্ণ অনুসরণ কিভাবে করতে হবে এটা আমরা জানব না। রাসূলের কদম বকদম যদি চলতে হয়, তাহলে খোলাফায়ে রাশিদিনকে আমাদের সবাইকে জানতে হবে। এই জন্য আজকের আলোচনার শুরুতে আমি আপনাদের সামনে আহ্বান জানাবো, অন্তত 4 জন খলিফার জীবন ইতিহাস আপনাদের ঘরে অবশ্যই থাকা দরকার। এই 4 জন খলিফার জীবন ইতিহাস যদি আমাদের সামনে থাকে, তাহলে আমরা কি হব, রাসূলকে মানার ব্যাপারে এই 4 জনের জীবন থেকে আমরা প্রেরণা লাভ করতে পারব। এই খোলাফায়ে রাশিদুন, এদের চূড়ান্ত পরিণতি ঘটে কারবালার মাধ্যমে। কারবালা পর্যন্ত একটি মাইল ফলক, যেখানে সেই ইসলামের ইতিহাস নতুনভাবে মোড় নিয়েছে। আর সেটা ইসলামের ইতিহাস থাকলো না, সেটা মুসলমানদের ইতিহাসে পরিণত হয়েছে। ইসলামের ইতিহাস একটি, আর মুসলমানদের ইতিহাস একটি। এই দুইটাকে এক করা যাবে না। এই ভারতবর্ষে মুসলমানরা 800 বছর শাসন করেছে। তাদের মধ্যে অনেক ভোগবাদী শাসক ছিল, অনেক ন্যায়পরায়ণ শাসক ছিল। স্পেনে মুসলমানরা প্রায় তাও 700 বছর শাসন করেছে, গোটা ইউরোপের বিশাল অঞ্চল। স্পেনের বিজয়ের মাধ্যমে গোটা ইউরোপে ইসলাম পৌঁছে গিয়েছে। আমরা বসনিয়ার কথা জানতাম না, আমরা অনেকগুলো দেশের কথা জানতাম না, কিন্তু স্পেনের মাধ্যমে ওই মুসলমানরা শুধু স্পেনে কর্ডোবা নগরী তৈরি করেনি, আলহামরা রাজপ্রাসাদ তৈরি করেনি, গোটা স্পেন থেকে শুরু করে গোটা ইউরোপে ইসলামের দাওয়াত তারা সেখানে পৌঁছে দিয়েছেন। এগুলো মুসলমানদের ইতিহাস। আর ইসলামের ইতিহাস কিন্তু কারবালা পর্যন্ত কি হয়ে যায়, একটা পর্যায়ে এসে থেমে যায়। পরবর্তী পর্যায়ে আমি বলেছিলাম, আল্লাহ রাসূলের হিজরত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা তাওবাতে যে বর্ণনা দিয়েছেন, আমি বলেছিলাম নবীজি যদি হিজরত না করতেন, তাহলে কিন্তু আমরা মদিনা মুনাওয়ারা নামক একটি নগরী, একটি হারাম আরেকটি হারাম আমরা কখনো পেতাম না। নবীজি হিজরতের জন্য দোয়াও করেছিলেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনি দোয়া করুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান
নাসীরা। আয় রব্বুল আলামিন, আমি 13 বছর পর্যন্ত মক্কার প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি দরজায় দরজায় তোমার কুরআনুল কারীমকে নিয়ে আমি গিয়েছি। এখন তো মক্কার প্রতিটি দরজা আমার জন্য বন্ধ। আমার জন্য তুমি এমন একটা দরজা খুলে দাও যেখানে গেলে আমি নিরাপদে দিনের দাওয়াতের কাজ করতে পারবো। আল্লাহ বলেন আপনি দোয়া করতে থাকেন। নবীজি দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে উত্তমভাবে উত্তম স্থানে প্রবেশ করাও এবং উত্তমভাবে আমাকে উত্তম স্থানে বের করে নাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাকে একটা শক্তিশালী ক্ষমতা দাও। ক্ষমতা দাও, কারণ ক্ষমতাহীন অবস্থায় আমি আর কি করতে পারছি না, দাওয়াতের কাজ জারি রাখতে পারছি না। আপনি যদি ঘরের মুরব্বী হন, আপনার ইচ্ছাকে যদি ঘরের মধ্যে আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে। ক্ষমতা ছাড়া তো আপনার সন্তান আপনার কথা শুনবে না। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গাতেই ওয়াজআলনি মিন লাদুনকা সুলতান, সুলতান বলা হয়েছে। সুলতান, সাহায্যকারী হিসেবে আমাকে আপনি সুলতান দান করুন। কোন কোন মুফাসসির বলেছেন এর অর্থ হচ্ছে, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি সহ সবাই বলেছেন এর অর্থ হচ্ছে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিন। আবার কেউ কেউ বলেছেন আমাকে একটি কর্তৃত্বশালী শক্তি আমাকে দিন, যেন আমি সেখানে আমার প্রভাব কি করতে পারি, বিস্তার করতে পারি। তাহলে রাষ্ট্র ক্ষমতা চাওয়া নিজের জন্য না, কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। এই চাওয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কারণ রাষ্ট্র ক্ষমতা যদি আপনাকে ফেভার করে, তাহলে ইসলাম মানা আপনার জন্য অনুকূল হয়ে যাবে। হারাম থেকে দূরে থাকা আপনার জন্য সহজ হয়ে যাবে। হালালের উপর চলা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। হারাম থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার সন্তান সন্ততি কাউকে নিয়ে আপনার পেরেশানি ভোগ করতে হবে না। আপনার মিডিয়াগুলোতে অশ্লীলতার কোনো কি থাকবে না, চিহ্ন থাকবে না। এক কথায় বলতে গেলে এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে গুনাহ করাটা কঠিন হয়ে যাবে আর নেক আমল করাটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সৌর পার থেকে নবীজি মদিনার দিকে রওনা করলেন। দুশমনরা খোঁজাখুঁজি শুরু করলো। সুরাকার নেতৃত্বে 70 জন বিশাল বাহিনী নবীজিকে পাকড়াও করার জন্য, হত্যা করার জন্য বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর লোহিত সাগরের উপকূল দিয়ে নবীজি যাচ্ছেন। 70 জনের বিশাল কাফেলা। নবীজির সাথে হযরত আবু বকর সিদ্দিক আর একজন পথ প্রদর্শক, 3 জন মাত্র। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওগো আল্লাহর নবী, সুরাকা তো আমাদের সামনে চলে আসছে, কিন্তু সুরাকার উট পা নিচের দিকে দেবে যাচ্ছে। উট আর সেদিকে যেতে রাজি না, থেমে গেছে। উটকে যদি অন্যদিকে নিয়ে যায়, দ্রুত বেগে সে দৌড় দেয়, কিন্তু যদি নবীজির দিকে তাড়ায়, নবীজির দিকে সে যেতে রাজি হয় না। একবার, দুইবার, তিনবার চেষ্টা করে সুরাকা বুঝলেন আল্লাহ নবীর আমি কোনো ক্ষতি করতে পারবো না। সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার ভাগ্যের পরীক্ষা হয়ে গেছে, আপনি আমাকে কি করুন, নিরাপত্তা দান করুন, নিরাপত্তা দান করুন। জানের দুশমন সুরাকা নবীজিকে হত্যা করার জন্য বের হয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন ফয়সালা করলেন, সুরাকা এবার নবীর থেকে নিরাপত্তা নিয়ে ফিরে এসে বললেন, আমি অধিক সব দেখে এসেছি, আল্লাহ নবীকে আমি এই পথে দেখি নাই। নবীজি নিরাপদে কি করলেন, মদিনা মুনাওয়ারার দিকে পাড়ি জমালেন। অনেক কথা। পথে এক বাড়িতে গেলেন তৃষ্ণার্ত অবস্থায়। উম্মে মাবাদ নামক একজন মহিলা, স্বামী গিয়েছেন ভেড়া বকরি চড়াতে। উম্মে মাবাদের বাড়িতে যেয়ে আল্লাহ রাসূল বললেন, এই বাড়িতে কি আমাদেরকে একটু পানি পান করাবার মতো কেউ আছেন? উম্মে মাবাদ বললেন, আমার স্বামী ঘরে নেই, আপনাদেরকে পানি অথবা দুধ পান করাবার মতো কিছুই নেই। বললেন, কোনো ভেড়া বকরি আছে কিনা? বললে, একটা দুর্বল ভেড়া, সে দুধ দিতে পারে না, ওই ভেড়াটা আছে। আল্লাহ রাসূল বলেন, আমাকে একটা ভাণ্ড দিন, একটা পাতিল দিন। নবীজি এবার ওই বৃদ্ধ রুগ্ন ভেড়াটার দুধের উলানে হাত দিলেন, দুধে ভরপুর হয়ে গেল দুধের উলান। নবীজি এবার নিজ হাতে দুধ দহন করলেন, নিজে পান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালেন, সাথীকে পান করালেন, এবং আরো কিছু দুধ ঘরের মধ্যে রেখে গেলেন। উম্মে মাবাদকে বললেন, আপনারা পান করবেন। এরপরে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। কিছুক্ষণ পর স্বামী আসলেন, বললেন, উম্মে মাবাদ, এই দুধ কোথায় পেলে? উম্মে মাবাদ সেদিন স্বামীর সামনে নবীজির যে অপূর্ব বর্ণনা দিয়েছেন, ইতিহাসের প্রত্যেকটি সিরাতের কিতাবে আছে, চোখের পানি রাখা যায় না। একজন নারী, একজন বেদুইন নারী নবীজিকে মাত্র কয়েক পলকের জন্য দেখেছিলেন, নবীজির এমন প্রশংসা করেছেন। বললেন, এমন এক আকর্ষণীয় চেহারা, এমন এক সুন্দর মানুষ আজকে আমার ঘরে এসেছিল। তিনি এই বকরিটাই, ভেড়াটার উলানের, যেখানে দুধ ছিল না, কিছুই ছিল না, হাত দেওয়ার সাথে সাথে সেখানে উলানটা সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গিয়েছিল। এরপরে কাব্যিকভাবে এমন বর্ণনা দিলেন, আল্লাহ রাসূলের ভ্রুটা কেমন, চেহারাটা কেমন, চুলগুলো কেমন, তার সিনাগুলো কেমন, আঙ্গুলগুলো কেমন, একবার বলা যায় হুলিয়া মুবারক, গোটা দেহের এক অপূর্ব বর্ণনা দিলেন। ইতিহাসের পাতা পড়লে বোঝা যায়, এই বিদুষী নারী প্রিয় নবী সম্পর্কে যে বর্ণনা দিলেন, মনে হবে যেন আপনি রাসূলকে দেখতে পাচ্ছেন, আপনি রাসূলকেই দেখতে পাচ্ছেন। আপনি রাসূলের শুধুমাত্র দৈহিকভাবে তিনি আমাদের সামনে নেই, কিন্তু আপনি যদি উম্মে মাবাদের রাসূলের যে হুলিয়া দৈহিক বর্ণনা দিয়েছেন, তা যদি আপনার সামনে নিয়ে আসেন, আপনি রাসূলকে নিশ্চিত দেখতে পাবেন আল্লাহ রাসূল কেমন। আমি আপনাদেরকে একটু এই জন্য বললাম, যেন আপনাদের মনে একটু লোভ পয়দা হয়, রাসূলকে জানার জন্য একটা লোভ পয়দা হয়। আরেকটুকু গেলেন, আরেকজন বিশাল বাহিনী নিয়ে নবীজিকে ধরার জন্য
কাছাকাছি চলে আসলো। কিছুক্ষণ পরে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘোড়ার পরীক্ষা নিয়েছি, একবার, দুইবার, তিনবার। আমার ঘোড়া তো আপনার দিকে যায় না, আমার ঘোড়া অন্যদিকে চলে যায়। আপনি যদি আমাদেরকে নিরাপত্তা দেন, আমরা এই বিশাল কাফেলা ঈমান গ্রহণ করতে রাজি আছি। মাত্র দুইজন তিনজন মানুষ, অন্যদিকে বিশাল কাফেলা। নবীজি নিরাপত্তা দিলেন, গোটা বাহিনী ঈমান আনলেন। তারা সবাই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বললেন, আমরা আপনাকে ইয়াসরিব পর্যন্ত পৌঁছে দেব। বিশাল কাফেলা ইয়াসরিবের দিকে যাচ্ছে। ইয়াসরিবের নরনারী সানিয়াতুল বিদা পাহাড়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষমান, নবীজি আসবেন। ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করছেন, ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করছেন। দিন যায়, দিনের পর দিন যায়, নবীজি আসেন না। একজন ইহুদি, তার গোলাম ছিল, খেজুর গাছের খেজুর পাড়তে গিয়েছিল। সে দূর থেকে লক্ষ্য করলো একটা বিশাল কাফেলা ইয়াসরিবের দিকে আসছে। ইহুদি এবার চিৎকার দিয়ে বলল, ওগো কুবার জনগণ, মদিনার জনগণ, শোনো, তোমাদের প্রত্যাশিত সেই মহামানব ওই যে আসছেন, ওই যে আসছেন। তোমরা সবাই খুশি হও, তোমরা সবাই খুশি হও। কুবাতে তিনি প্রথম নবীজি উঠলেন। এই কুবাতেই নবীজি 15 দিন থাকলেন। আমি যতদিন কুবাতে যাই, কুবার পল্লীর দিকে নজর বুলাই, আর মনে মনে বলি, ধন্য গো কুবা পল্লীর মানুষেরা, আজকে গোটা বিশ্ববাসীর প্রিয় মানুষ, বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত যিনি রহমতুল্লিল আলামিন, তিনি আজকে তোমাদের মেহমান হয়েছেন। দেখেন আল্লাহ কি করতে চাইলেন। মক্কাতে চাইলেন রাসূলকে একেবারে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত হলো, আর গোটা মদিনা, গোটা কুবা তৈরি হয়ে গেল রাসূলকে গ্রহণ করার জন্য, রাসূলকে বরণ করার জন্য। কুবার বাচ্চারা এবার নবীজিকে দেখে দেখে গাইতে শুরু করে দিল। সে অমর কবিতা বারবার গাইলেও যেন পুরাতন হয় না, সেই কবিতা তারা গাইতে শুরু করে দিল। তারা বলল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব শুকরু আলাইনা মা দালিল্লাহি দাই। আল্লাহু আকবার। কুবার ছোট ছোট বাচ্চাগুলো নবীজিকে স্বাগত সঙ্গীত গাইলেন। এমন এক অমর কবিতা তারা সেদিন তারা গাইলেন, আছো গোটা দুনিয়ার প্রতিটি প্রান্তরে প্রান্তরে, গোটা দুনিয়ার কোটি কোটি মসজিদে মসজিদে, গোটা দুনিয়ার সকল মাহফিলে এই সঙ্গীত না গাওয়া পর্যন্ত এই মাহফিল যেন অপূর্ণ থেকে যায়। কি অর্থ? তালাল বদরু আলাইনা, পূর্ণিমার আগের রাত্রি 14 তারিখ, চাঁদটা ভরাট
ভরে যায়, ভরপুর হয়ে যায়। তারা নবীজিকে বললেন, আজকে 14 তারিখের চাঁদ আমাদের কাছে উদিত হয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ কি কাউকে এইভাবে কি কেউ কাউকে ভালোবাসতে পেরেছে? ভালোবাসতে পারে নাই। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, বিদা পাহাড়ের পাদদেশ দিয়ে তিনি আমাদের মাঝে এসেছেন। অজাবা শুক্র আলাইনা, এই জন্য আমাদের জন্য কৃতজ্ঞতা আদায় করা কি হয়ে গেছে? অবশ্য কর্তব্য হয়ে গিয়েছে। এই অতিথি যতদিন থাকবেন ততদিন আমরা কি করব? আমরা তার জন্য জীবনের সব বাজি রাখতে রাজি আছি। বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো গাইতে লাগলো, নাহনু জওয়ারিম মিম বানিন নাজ্জারি হাব্বাদা ইয়া মুহাম্মাদাম মিন জারি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। একটু দরুদ পড়ে নিলাম। ছোট ছোট বাচ্চাগুলো গাইলো। আমরা তো নাজ্জার গোত্রের ছোট ছোট বাচ্চা। নাহনু জাওয়ারিম মিম বানিন নাজ্জারি হাব্বাদা ইয়া মুহাম্মাদাম মিন জারি। কতই না সৌভাগ্য আমাদের, কতই না আনন্দ আমাদের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তিনি আমাদের অতিথি, আজকে তিনি আমাদের মেহমান। এই যে হিজরতের ইতিহাসটা, এই জন্য বললাম, এখান থেকে হিজরতের কি হয়? দিন গণনা শুরু হয়। সেখান থেকে আসি কি 1443 হিজরি। নবীজি যেখানে গেলেন, কুবাতে একটি মসজিদ বানালেন। নিজের কাঁধেও তিনি কি নিলেন? ইট পাথর তুলে নিলেন। আনন্দে চিত্তে মসজিদ তুলে নিলেন। পৃথিবীর মদিনার প্রথম মসজিদের নাম হলো কি? মসজিদে কুবা, কুবার মসজিদ। এমন এক মসজিদ, স্থাপত্য শিল্পের এক অনুপম নমুনা কুবার মসজিদ। হাজী সাহেবরা যখন মদিনা মুনাওয়ারাতে যান, কুবার মসজিদে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করেন, একটি নফল হজ আদায়ের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। শুধু তাই না, এই কুবার মসজিদকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বললেন, এই সেই মসজিদ যে মসজিদ প্রতিষ্ঠা লাভ করেছে একমাত্র তাকওয়ার উপর, আল্লাহ ভীতির উপর। কুবার মসজিদ। আপনাদের মনে যেন এই কুবার মসজিদ দেখার জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। এই জন্য আমি আপনাদেরকে এইসব ছোটখাটো বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসতে চাই। কারণ যে যাকে ভালোবাসে তাকে জানতে হয়। কি বলেন, ঠিক কিনা? আর ভালোবাসার কথাটা গোপন থাকে না, এটা প্রকাশ পেয়েই যায়। এটা প্রকাশ পায় না। আল্লাহ রাসূল একদিন ভরা দরবারে বসা, একজন সাহাবী বললেন, হঠাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? দেখেন কত সরল প্রশ্ন। রাসূল কি সরলভাবে জবাব দিয়ে বললেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি আয়েশাকে। সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আয়েশাকে।
আপনি যাকে ভালোবাসেন তার কথা বলতে লজ্জা পাবেন না। আপনার বেগমকে নিয়ে আপনি গৌরববোধ করুন, আনন্দ প্রকাশ করুন। রাসূল তো দরবারের মধ্যে বলে দিলেন আমি আয়েশাকে বেশি ভালোবাসি। সাহাবী একটু লজ্জা পেয়ে গেলেন, আমি তো এইভাবে জিজ্ঞাসা করি নাই, ইয়া রাসূলুল্লাহ পুরুষদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল এবার জবাব দিলেন কি, আয়েশার আব্বাকে। এখানে কি বললেন? আয়েশা শব্দ বললেন। দেখছেন, আয়েশার আব্বাকে। তিনি বলতে পারতেন আবু বকরকে, কিন্তু তা না বলে বললেন কি, আয়েশার আব্বাকে। আবুহা, আমি আয়েশার আব্বাকে বেশি ভালোবাসি। ভালোবাসার মানুষগুলোর জন্য দোয়া করতে হয়। আমি তাই মাঝে মাঝে বলি, ওগো কুবার মানুষ, তোমরা নবীজিকে সাদরে গ্রহণ করেছ, স্বাগত বাণী দিয়ে নবীজিকে গ্রহণ করেছ। শুধু গ্রহণ করো নাই, ইতিহাসে তোমাদের নাম লেখা হয়ে গিয়েছে আনসার। আনসার হিসাবে তাদের নাম লেখা হয়ে গিয়েছে। আনসারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আর বললেন ইতিহাসে মানুষগুলো এমন মানুষ, নিজেরা ক্ষুধার্ত ছিলেন, নিজেরা অভাবী ছিলেন, কৃষিকাজ করতেন, কিন্তু তারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আনসার, আপনাকে আমরা সাহায্য করব, জীবনের সব কিছু বাজি রেখে আপনাকে সাহায্য করব। কোন সাহাবী এভাবে কবিতা লিখেছেন, আমরা আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পেছনে থাকবো, আমাদের বুক আমাদের পিঠ ছিদ্র হয়ে এরপরে আপনি আহত হবেন, আমরা বেঁচে থাকতে আপনার শরীরে কোনো আঘাতের চিহ্ন আমরা লাগতে দেব না। এই হলো ভালোবাসা। কি বলেন, ঠিক কি না? এখনো ঠিক আপনারা বিশ্বাস করেন? আনসারদের আচরণ, মদিনার বাসীদের আচরণ, সেখানে গেলে মনে হয় এক শান্তির নগরী হচ্ছে কি এই মদিনা মুনাওয়ারা। কেউ জোরে জোরে কথাও বলে না, কোন আওয়াজ নেই, হইচই নেই, বিশাল বাজার, লক্ষ লক্ষ মানুষ, মনে হয় যেন পৃথিবীর আধ্যাত্মিক নগরী হলো কি এই মদিনা মুনাওয়ারা। এই নগরী আমরা পেয়েছি কিসের কারণে? হিজরতের কারণে। যদি হিজরত না হতো তাহলে আমরা মদিনা মুনাওয়ারা পেতাম না। আর সৌদি বাদশারা এখন নামের সাথে লেখেন খাদিমুল হারামাইন আর শরীফাইন, দুই হারামের সেবক। এক হারাম হলো মক্কা মুকাররমা, আরেক হারাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। দুই হারামের খাদেম বলেন। আমরা তো খাদেম বললে লজ্জা লাগে আমাদের, কিন্তু তারা বাদশাহ হয়েও খাদিমুল হারামাইন আর শরীফাইন বলাটাকে তারা লজ্জাজনক কোনো বিষয় মনে করেন না, এটা গৌরবের বিষয় মনে করেন। তাদের দোষ ত্রুটি আছে, কিন্তু এরপরেও তাদের এই গুণগুলো তো তাদের আছে। কি বলেন, ঠিক কিনা? আহা, এবার আনসাররা কি করলেন? নবীজি আনসার আর মুহাজির যারা হিজরত করে আসলেন, উখুওয়াতের ভাই ভাই সম্পর্ক পয়দা করে দিলেন। মক্কা থেকে যারা হিজরত করেছেন, চাল নেই, চুলো নেই, কিছু নেই, এই মানুষগুলোকে মদিনার আনসার পরিবারে ভাগ বন্টন করে দিলেন। ইতিহাসে এমনও পাওয়া যায় একজন আনসার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দুইজন বেগম আছে, আমি আমার মুহাজির ভাইকে, একজন বেগমকে তালাক দিয়ে আমার মুহাজির ভাইকে দিয়ে দিতে চাই। মুহাজির ভাই লজ্জায় পড়ে বললেন না ভাই, আপনি আমার জন্য যা করেছেন দরকার নেই, আমাকে মদিনার বাজারটা দেখিয়ে দিন, আমি নিজেই ব্যবসা বাণিজ্য করে চলতে চাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন মদিনায় যাও, এই মদিনাবাসীর ঋণ তো আমি শোধ করতে পারবো না, একটু কিছু জিনিস হলে সেখান থেকে কেনাকাটা করবে।
মক্কার ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই, কিন্তু মদিনা মুনাওয়ারার বলছেন ওখানে গেলে কিছু একটু কেনাকাটা করো সেখান থেকে, কারণ আমার মদিনার এই মানুষগুলো আমার জন্য যে ত্যাগ, যে কোরবানি স্বীকার করেছে, এ কোনো ইতিহাসের পাতায় লিখে শেষ করা যাবে না। ধারাবাহিকভাবে বললে বলা যাবে, কখনো কখনো বলবো ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে তাই ভাবি, মদিনার অলিতে গলিতে যখন হাঁটি, আনসারদের কথা যখন আমার মনে পড়ে, এই আনসার মানুষগুলো নবীজির পাশে ছায়ার মতো দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যতদিন আপনি মদিনায় থাকবেন আমাদের জান, আমাদের মাল, আমাদের সবকিছু আপনার জন্য আমরা উৎসর্গ করছি। ইতিহাসের সেই কথা মনে পড়ে যায়, নবীজি আনসারদেরকে কি পরিমাণ ভালোবাসতেন। নবীজি যখন মক্কা বিজয় করলেন, যখন নবীজি মক্কা বিজয় করলেন, আনসার সাহাবীরা মনটা বেজার হয়ে গেল। মনে মনে ভাবলেন, নবীজি বুঝি আর মদিনায় যাবেন না। কতদিন পর মক্কা মুকাররমায় এসেছেন, এখানে তো কাবা শরীফ, এখানে আল্লাহর ঘর, এখানে তার সবকিছু স্মৃতি, 52 বছরের স্মৃতি তো এখানেই। নবীজি বুঝি আর মদিনায় যাবেন না। নবীজি আনসারদের চেহারা দেখে বুঝে গেছেন। বললেন, কোথায় আনসাররা, তোমরা আসো, আমার কাছে তোমরা একত্রিত হও। আনসাররা একত্রিত হলেন। নবীজি আনসারদের উদ্দেশ্যে এবার একটি বক্তব্য রাখলেন। ইতিহাসের পাতায় সে বক্তৃতাটাও লেখা আছে। নবীজি বললেন, ও আনসার, তোমরা যারা এই মদিনার মানুষ, আমার দুর্দিনের সাথী, আমার স্বদেশবাসীরা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, আমার স্বদেশবাসীরা আমাকে বের করে দিয়েছিল, আমার স্বদেশবাসীরা আমাকে দরজা বন্ধ করে দিয়েছিল। সেদিন তোমরা তোমাদের দরজা আমার জন্য খুলে দিয়েছ, আমার জন্য জীবনের বাজি রেখেছ, আমার জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছ, আমার জন্য তোমরা এখনো কোনো ত্যাগ নাই যা তোমরা স্বীকার করো নাই। আমি আনসার, তোমরা সাক্ষী থাকো, আমি মক্কায় থাকবো না, আমি জীবনেও মদিনায় থাকবো, মরণেও আমি তোমাদের সাথে মদিনায় থাকবো। আল্লাহু আকবার। বলেন তো দেখি, কাবাঘরকে রেখে তিনি মদিনাকে কি অগ্রাধিকার দিলেন কেন? এই জন্য, কারণ মদিনা যদি না হতো তাহলে পাওয়ার হাউস তৈরি করা যেত না। এই মদিনা হলো পাওয়ার হাউস। গোটা দুনিয়ার ইমানদারদের জন্য পাওয়ার হাউস হলো কি? আল মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনা মুনাওয়ারার সাথে সম্পর্ক পয়দা যদি আমরা করতে পারি, এই মদিনা মুনাওয়ারার সাথে যদি আমরা সম্পর্ক লাগাতে পারি, তাহলে নবী প্রেম তো আমাদের অন্তরে যখন জাগ্রত হবে, ওই আমি বললাম যে যাকে বেশি ভালোবাসে, ভালোবাসার নামটা তার মুখ দিয়ে বারবার চলে আসে। কি বলেন, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, সব কিছু, এমনকি সকল মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতে পারবে না। তাহলে এবার বলেন তো দেখি, দিনে কয়বার নবীজির নাম নিলে পরে এই ঋণ শোধ করা যাবে? কতবার নবীজির নাম নেওয়া উচিত আমাদের? আমি তো মনে করি আমার সন্তানদেরকে, আমার ঘরের বাচ্চাদেরকে, আমার সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকার মাধ্যমে তাদেরকে বারবার তাদেরকে রসুলের নাম শিখিয়ে দেওয়া দরকার। রসুলের নাম আসলে পরে যেন তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। রসুলের তরিকা শিখিয়ে দিবেন। আপনি মসজিদ থেকে যাবেন, আপনি ঘরে প্রবেশ করে সালাম দিয়ে প্রবেশ করবেন, ঘর থেকে বের হবেন সালাম দেবেন,
ছোট ছোট বাচ্চাদেরকে সালাম শেখাবেন, যে আল্লাহ রসুল আমাদেরকে এটা করতে বলেছেন, আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি খেতে বসছেন, বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রসুল আমাদেরকে এইভাবে খেতে বলেছেন। খাওয়া শেষ হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি, আল্লাহ রসুল আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। এইভাবে যদি প্রত্যেকটা কাজে যদি রসুলের দোয়াগুলো আমরা ঘরের মধ্যে চর্চা করতে পারি, অর্থসহ বাচ্চাদেরকে শিখাতে পারি, তাহলে দিন কতবার রসুলের আলোচনা ঘরের মধ্যে হবে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে উচিত না আমাদের ঘরে আল্লাহ রসুলের আলোচনাটা বাড়িয়ে দেওয়া? কারণ আমরা তো রসুলকে বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি রসুলকে। এই জীবন আমাদের বাজি থাকবে আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের আদর্শের জন্য। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই, হিজরতের কথা বলতে যে আমি আপনাদেরকে এই প্রসঙ্গটা এই জন্য টানলাম, যে আমরা যদি আনসার আর মুহাজির কারা, ইতিহাসে এত বড় ত্যাগ মানব জাতি স্বীকার করে নাই। একটা ঈমানের জন্য, বিশ্বাসের জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল, স্বদেশ স্বজন প্রিয়জন সব ছাড়তে হলো। এই মানুষগুলো ঈমানের পরীক্ষা দিতে যে এত কঠিন পরীক্ষা অবতীর্ণ হলেন, এদের নাম হলো মুহাজির। এদের নাম হলো কি? মুহাজির। বেগম থেকে সে হয়তো মক্কায়, ঈমানের কারণে চলে গিয়েছেন স্বামী মদিনায়, স্বামী রয়েছেন মক্কায়, বেগম চলে গিয়েছেন মদিনায়। এমনিভাবে দেখা যায় গোটা ঘরে ঘরে মাতম আর কান্নার রোল। ঈমানের জন্য এভাবে স্বজন স্বদেশ সব কিছু রেখে খালি হাতে মদিনায় চলে গিয়েছেন। একজন সাহাবীর কথা বলি, শেষ করব। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন, ঈমান আনছেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছেন, ঈমান গোপন করে রেখেছেন। চাচা ছিলেন ব্যবসায়ী পার্টনার, মনে মনে ভাবলেন আমার চাচা যদি ঈমান আনে, চাচা ভাতিজা দুইজন মিলে মদিনায় চলে যাব। চাচা ঈমান আনতে রাজি হলেন না। এবার নিজে একাকী সিদ্ধান্ত নিলেন মদিনায় তিনি একাকী চলে যাবেন। চাচা যখন বুঝতে পারলো, ও সুহাইব, তুমি মদিনায় যদি যেতে চাও, তোমার পরনের কাপড়টা আমি দিয়েছি, তোমার পরনের কাপড়টাও কিন্তু আমার দেয়া, এটা কিন্তু আমি দেব না। টাকা পয়সা তোমাকে কিছু দেব না, ব্যবসার টাকা পয়সা তোমাকে কিছু দেব না। যদি যেতে চাও খালি হাতে যেতে পারো, তোমার পরনের কাপড়টাও কিন্তু আমাকে ফেরত দিতে হবে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা সব কিছু রেখে নিজের লজ্জা স্থানে দুটো হাত দিয়ে ঘরের কাছে যেয়ে মাকে রেখে বললেন, আম্মা, ঈমানের জন্য আমার চাদরটা লুঙ্গিটাও খুলে নিয়ে গিয়েছে আমার চাচা, আমাকে একটা কাপড় দিন। ভেতর থেকে একটা কাপড় ছুঁড়ে মারা হলো, কাপড়টা ছিঁড়ে তিনি লজ্জা রাখলেন, আরেক টুকরা